রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা এমন এক গভীর পৌরাণিক রহস্য উন্মোচন করতে চলেছি যা প্রতিটি নারীর জীবনের সাথে যুক্ত। মাসিক ধর্ম, যা প্রতি মাসে একজন নারীকে অত্যন্ত কঠিন শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যায়। কিন্তু আপনারা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন কেন কেবল নারীদেরই এই কষ্ট সহ্য করতে হয়? এর পেছনে লুকিয়ে থাকা কারণটি কী? এবং মাসিক ধর্মের সময় শাস্ত্রমতে কোন কাজগুলো করা ঘোর পাপ বলে গণ্য হয়? আসুন আজ আমরা স্বয়ং ভগবান শিব এবং মাতা পার্বতীর কথোপকথনের মাধ্যমে এই প্রশ্নের উত্তর খুঁজি। অতি প্রাচীনকালের কথা, একদিন মাতা পার্বতী পৃথিবী লোক ভ্রমণ করছিলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল এক নারীর ওপর, যিনি মাসিক ধর্মের যন্ত্রণায় অত্যন্ত কাতর হয়ে কাঁদছিলেন। মাতা পার্বতীর হৃদয় সেই কান্না শুনে বিচলিত হয়ে উঠল। তিনি কাছে গিয়ে স্নেহের সাথে জিজ্ঞাসা করলেন, হে মাতা, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? সেই নারী অশ্রুসিক্ত নয়নে জানালেন তার এই অসহ্য যন্ত্রণার কথা, যা ভাষা প্রকাশ করা কঠিন। এই কথা শুনে মাতা পার্বতী গভীর চিন্তায় নিমজ্জিত হলেন। তিনি ভাবতে লাগলেন, কেন নারীদের এমন যন্ত্রণা ভোগ করতে হয়? কেন এই সময় নারীকে অচ্ছুত বলে মনে করা হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি সরাসরি উপস্থিত হলেন মহাদেবের কাছে। মহাদেব তাকে সস্নেহে স্বাগত জানিয়ে তার বিচলিত হওয়ার কারণ জানতে চাইলেন। মাতা পার্বতী তার মনের সমস্ত প্রশ্ন ভগবান শিবের কাছে তুলে ধরলেন। ভগবান শিব তখন গম্ভীর কণ্ঠে বললেন, হে দেবী, এর পেছনে রয়েছে সুদূর প্রাচীনকালের এক অভিশাপ। এই অভিশাপের কারণেই নারীদের মাসিক ধর্ম আসে। মাতা পার্বতীর কৌতূহল মেটাতে ভগবান শিব একটি প্রাচীন কাহিনী শোনাতে শুরু করলেন। তিনি বললেন, বিদ্যানগরের সুধর্মা নামে একটি অত্যন্ত জ্ঞানী, সংযমী এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী সত্যভামাও ছিলেন অত্যন্ত গুণবতী এবং পতিব্রতা। একদিন সুধর্মা তার গৃহে ভগবান সত্যনারায়ণের পূজার আয়োজন করেন। বহু ব্রাহ্মণ এবং নগরবাসীকে তিনি পরম শ্রদ্ধায় ভোজন করান। ভোজন শেষে সবাইকে বিদায় দেওয়ার পর সুধর্মা দেখলেন তার বাড়ির দরজার সামনে একটি কুকুর এবং একটি শূকর মানুষের ভাষায় কথা বলছে। সুধর্মা নিজের দিব্যি দৃষ্টি দিয়ে বুঝতে পারলেন এরা সাধারণ প্রাণী নয়, এরা তার পূর্বজন্মের পিতা এবং মাতা। কুকুরটি শূকরকে বলছিল, আজ বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আমাদের পুত্রের গৃহে রাখা দুধে একটি সাপ বিষ ঢেলে দিয়েছিল। অতিথিরা সেই বিষাক্ত দুধ খেলে মহাপাপ হতো, তাই আমি পাত্রটি উল্টে দিই। কিন্তু আমার পুত্রবধূ আমাকে ভুল বুঝে লাঠি দিয়ে প্রচণ্ড মেরেছে। শূকরটি তখন আক্ষেপ করে বলল, আমরা পূর্বজন্মে এই ব্রাহ্মণের পিতামাতা হয়েও আজ এক ফোঁটা জল বা একটু এঁটো খাবারও পেলাম না। এই কথা শুনে সুধর্মা অত্যন্ত ব্যথিত হলেন। তিনি সারা রাত ঘুমাতে পারলেন না। পরদিন ভোরে তিনি ছুটে গেলেন তার গুরুদেব মহর্ষি বশিষ্ঠের কাছে। গুরুদেব ধ্যানে বসে সব দেখে বললেন, হে সুধর্মা, তোমার পিতামাতা গত জন্মে ঘোর পাপ করেছিলেন। তোমার পিতা একাদশীর দিন ব্রত ভঙ্গ করে ভোজন করেছিলেন এবং এক ক্ষুধার্ত ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলেন। এছাড়াও মাসিক ধর্মের সময় তোমার মাতার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন, তাই তিনি কুকুরের জন্ম পেয়েছেন। গুরুদেব আরও বললেন, তোমার মাতা মাসিক ধর্মের সময় অপবিত্র অবস্থায় রান্নাবান্না করেছিলেন, ভগবানের পূজা করেছিলেন এবং তুলসী গাছে জল দিয়েছিলেন, যা শাস্ত্রে সম্পূর্ণ নিষিদ্ধ। এর সাথে মাসিক ধর্মের সময় তিনি বারবার স্বামীর সাথে মিলিত হয়েছিলেন। এই মহাপাপের ফলেই তাকে শূকরের যোনিতে জন্ম নিতে হয়েছে। সুধর্মা তখন গুরুদেবের কাছে এই অভিশাপ থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। মহর্ষি বশিষ্ঠ তাকে অমাবস্যা তিথিতে পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, গৌমাতার সেবা এবং দান ধ্যান করতে বললেন। সুধর্মা গুরুদেবের নির্দেশ পালন করে তার পিতামাতাকে এই যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্ত করলেন। এই কাহিনী শুনিয়ে ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, এবার শোনো কেন নারীদের মাসিক ধর্ম আসে। সত্যযুগে অসুরদের হাত থেকে স্বর্গলোক বাঁচাতে দেবতারা মহর্ষি দধিচির অস্থি তৈরি অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে দেবরাজ ইন্দ্র কালকেয় নামে এক মহাশক্তিশালী অসুরকে বধ করেন। কিন্তু কালকেয়কে বধ করার কারণে ইন্দ্রের গায়ে ব্রহ্ম হত্যার মহাপাপ লাগে। ইন্দ্রদেব পাপ মুক্তির উপায় খুঁজতে ব্রহ্মাদেবের কাছে যান। ব্রহ্মাদেব তাকে পরামর্শ দেন এই ব্রহ্ম হত্যার পাপকে 4টি ভাগে বিভক্ত করে দান করতে।
ইন্দ্রদেব প্রথম অংশটি দিলেন অগ্নিকে, দ্বিতীয় অংশটি দিলেন জলকে, তৃতীয় অংশটি দিলেন বৃক্ষ বা গাছপালাকে, আর এই পাপের সর্বশেষ এবং চতুর্থ অংশটি গ্রহণ করেছিলেন স্বয়ং নারীরা। এই ব্রহ্মহত্যার পাপ গ্রহণের কারণেই নারীদের প্রতি মাসে মাসিক ধর্ম আসে এবং তাদের এই কঠিন যন্ত্রণা সহ্য করতে হয়। এই জন্যই শাস্ত্র বলে মাসিক ধর্মের সময় নারীকে স্পর্শ করা বা শারীরিক সম্পর্ক স্থাপন করা ব্রহ্মহত্যার সমান পাপ। ভগবান শিবের মুখে এই পরম সত্য জানতে পেরে মাতা পার্বতী অত্যন্ত সন্তুষ্ট হন এবং জগৎ কল্যাণে এই জ্ঞান প্রচারে সংকল্প করেন। বন্ধুরা, আশা করি ভগবান শিব এবং মাতা পার্বতীর এই পবিত্র পৌরাণিক কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে ভক্তি ভরে লিখুন হর হর মহাদেব। রাধে রাধে।